প্রিয় দর্শক, মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি তমাল আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলতি বড় মৌসুমে অনেকেই চিন্তিত আপনার লাগানো ধান নিয়ে। বিশেষ করে যে সমস্ত জমিতে ধান লাগিয়েছেন কিন্তু সঠিক বৃদ্ধি হচ্ছে না, গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং গোড়ায় বিভিন্ন কীট দেখা যাচ্ছে, তাদের জন্য প্রকৃতপক্ষে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ধানের পরজীবী অর্থাৎ কৃমি বা লাল কেঁচো নিয়ে। লাল কেঁচো যা নেমাটোড, মূলত এটি একটি পরজীবী যা ধানের ক্ষতি সাধন করে। ধানের কৃমি বা ধানের জমিতে লাল কেঁচো দমন করতে হলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো জমি শুকানো। এছাড়া সঠিক সার ব্যবস্থাপন ও অনুমোদিত কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। বড় মৌসুমে যে সমস্ত জমিতে পানি জমে থাকে বা মাটির পচন বেশি হয়ে লাল কেঁচো ও পোকা বেশি দেখা যায় ওই সমস্ত জমিতে। নেমাটোড বা লাল কেঁচো দমনের কার্যকর পদ্ধতি হচ্ছে জমি শুকানো। সব থেকে কার্যকর উপায় হলো জমি থেকে পানি বের করে দেওয়া। এক্ষেত্রে মাটি না শুকানো পর্যন্ত জমিতে পানি দেওয়া যাবে না। এছাড়া সার ব্যবস্থাপনার মাধ্যমেও আপনি আপনার জমির লাল কেঁচো দমন করতে পারেন। অতিরিক্ত ইউরিয়া ব্যবহার বন্ধ করতে হবে এবং পটাশ সার সমান 2 কিস্তিতে ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে পটাশ সার 3 কিস্তিতে প্রয়োগ করুন, এতে ফসলে কোনো ক্ষতি হবে না। বিকল্প ভেজা ও শুকনা অর্থাৎ পর্যায়ক্রমে যদি ভিজিয়ে আবার শুকাতে পারেন আবার ভিজাতে হবে, এভাবে লাল কেঁচোর পরিমাণ কমিয়ে ফেলা সম্ভব। জমিতে পানি পরিবর্তনের মাধ্যমেও লাল কেঁচো বা নেমাটোড দমন করা যায়। এক্ষেত্রে পুরাতন পানি বের করে নতুন পানি জমিতে সরবরাহ এবং উঠাতে হবে। নেমাটোড বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যার কারণে কিছু লাল কেঁচো খালি চোখে দেখা যায় আবার কিছু খালি চোখে দেখা যায় না। এটি খুব ছোট ও সরু কৃমি যা 2.5 মিলিমিটার থেকে 1 মিলিমিটার হয়ে থাকে। তবে কিছু নেমাটোড 7 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে যা খালি চোখে দেখা যায়, আবার অধিকাংশ নেমাটোড মাইক্রোস্কোপি দিয়ে দেখতে হয়। এর ক্ষতিকর প্রভাব: নেমাটোড মূলত ক্ষুদ্র পরজীবী বা কৃমি যা খালি চোখে দেখা যায় না। প্রকৃতপক্ষে এই কৃমিগুলো ধান গাছের শিকড়ে ঢুকে রস শোষণ করে এবং গাছকে দুর্বল করে দেয়, এমনকি কখনো কখনো গাছকে মেরে ফেলতে সক্ষম। এই কৃমিগুলো গাছ দুর্বল হওয়ার ফলে গাছের বৃদ্ধি কম হয়ে গাছের পাশকাঠি বা টিলার কম হয়, পাতা হলুদ হয়ে যায়, ফলে মোট ফলন মারাত্মকভাবে কমে যায়। নেমাটোড চেনার সহজ উপায় হচ্ছে গাছ মাটি থেকে তুলে শিকড়ে যদি গিঁট দেখতে পান তাহলে বুঝবেন জমিতে কৃমি আছে। এই অবস্থায় যদি আপনি প্রাকৃতিকভাবে দমন না করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। আমরা এবার জানিয়ে দিচ্ছি কোন কীটনাশক আপনি ব্যবহার করবেন। সাধারণত বিভিন্ন প্রকার কীটনাশক আপনি ধানের জমিতে প্রয়োগ করতে পারেন। বর্তমানে সবথেকে কার্যকর কীটনাশক হচ্ছে ফিপ্রোনিল, কেডুলাফস, ডায়াজিনন, ইমিডাক্লোপিড। এই জাতীয় কীটনাশক যদি আপনি আপনার জমিতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জমির নেমাটোড বা কৃমি সম্পূর্ণরূপে দমন করা সম্ভব। ফিপ্রোনিল, কেডুলাফস, ডায়াজিনন, ইমিডাক্লোপিড প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে। বিশেষ করে 33% জায়গার জন্য ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে 100 মিলি সারের সাথে প্রয়োগ করতে হবে। জমিতে সামান্য পরিমাণ পানি ধরে রাখতে হবে। ডায়াজিনন গ্রুপের 33% জায়গার জন্য 1.5 কেজি পরিমাণ 10% ডায়াজিনন প্রয়োগ করতে হবে। এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ 100 মিলি প্রয়োগ করতে হবে 33% জমিতে সামান্য পানি থাকা অবস্থায় সারের সাথে অথবা ছায়ের সাথে অথবা বালুর সাথে। তাছাড়া কেডুলাফসও প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দেওয়া হয়, আপনারা ইচ্ছা করলে মৃত্তিকা জীবন ও প্রকৃতি ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাইকে ধন্যবাদ।